আসসালামু আলাইকুম। আজ আমি ঈদের জন্য পায়েস তৈরি করব। তার জন্য আমি দুটো প্যাকেট দুধ নিয়েছি, গোল্ড আমুল, 500 করে 1 লিটার। 1 কাপ চাল নিয়েছি, চালটাকে আমি ভিজিয়ে রেখে দিব। চিনাবাদাম পেস্ট করে নিয়েছি, কিশমিশের খোরমাতে ভিজিয়ে রেখেছি, কাজু ধুয়ে রেখেছি, আর 1 বাটি পৌনে 1 বাটি চিনি নিয়েছি। যতটা দরকার ততটা আমি দেব চিনিটা। প্রথমে আমি চালটা ভিজিয়ে রাখছি। আজকে আমাদের ঈদ, দেশবাসীকে ঈদ উপলক্ষে আমার ঈদ মোবারক রইল। 1 কাপ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তারপরে আমি চালটা প্রথমে সিদ্ধ করে নেব। চালটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। দুধের সঙ্গে চালটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না। প্রথমে চালটাকে আমি সিদ্ধ করে নিব, তারপরে আমি দুধটা দিয়ে দিব। তো আমি তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে দিই, না তো তলায় লেগে যাবে। প্রথমে চালটা সিদ্ধ হয়ে যাক। দুধের সঙ্গে দিলে পরে চালটা সিদ্ধ হয় না তাড়াতাড়ি, সেই জন্য প্রথমে আমি চালটা সিদ্ধ করে নিই। 90% আমার গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার দুধটা জাল করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা আমি দিয়ে দিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখবেন। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কাজুটা দিয়ে দিচ্ছি। কিশমিশ খোরমা ভিজানো ছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি। বাদামের পেস্ট করা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে খুশবুটা ভালো লাগে। পায়েসটা আমার হয়ে গেছে। আমি এবার চিনি দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবে স্বাদ অনুযায়ী দিবে। পায়েসটা আমার হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এইরকম ভাবে করবেন, করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে এই চালটাকে সিদ্ধ করে নেবেন। চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন দুধটা দিয়ে দিবেন। দুধের সঙ্গে চাল কোনোদিনই সিদ্ধ হয় না, দেরি দেরি হয়ে যায় অনেক। খোদা হাফেজ।